গুড মর্নিং এভরিওয়ান। যেরকম তোমাদের লাস্ট মন্দারমণির ব্লগে বলেছিলাম যে একটা সিকিম ট্রাভেলে আমরা প্ল্যান করছি, তো আজকে সেই দিনটা এসে গেছে। আমরা বেরোতে চলেছি সিকিমের জন্য। একটা নতুন ট্রাভেল সিরিজ আসতে চলেছে তোমাদের জন্য, সিকিম ট্রাভেলের। তো ওয়েস্ট সাইডে আমরা যাব প্রথমে। আর একটাই খালি বাজে খবর, সেটা হচ্ছে যেরকম প্রত্যেক রাইডে আমার সাথে অভিষেকদা থাকে, একটা এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার জন্য লাস্ট মোমেন্টে অভিষেকদা বেরোতে পারছে না। বাকি প্ল্যানে ছিল অভিষেকদা আর আমার বেরোনোর। তো এখন আমি আর অনুরাগ বেরোচ্ছি এই ওয়েস্ট সিকিমের জন্য। এবারে আপাতত এই সেম প্রত্যেকবারের মতো এই আমার তেল ব্যাগটা আর ট্যাঙ্ক ব্যাগটা নিচ্ছি, আর লিউব, চেন, পাম্প আর একটু এক্সট্রা ইঞ্জিন অয়েল ক্যারি করছি। আজকের আমাদের প্ল্যান এখান থেকে রায়গঞ্জ অবধি যাওয়ার, কারণ অনুরাগ একদমই এই রাইডে আমার সাথে নতুন থাকছে। ও এর আগে কখনো ওই রাস্তাটায় যায়নি, তাই জন্য আজকে আমরা এখান থেকে রায়গঞ্জ অবধি প্ল্যান করেছি, এর বেশি যাব না। কারণ ওর নাহলে একটু হয়তো চাপ হয়ে যেতে পারে, কারণ মাঝে বর্ধমান থেকে মোরগ্রাম অবধি রাস্তাটা খুবই খারাপ আছে। তো চলো, বাকি কথা তোমাদের সাথে বাইকে বসে কথা হবে, কারণ অলরেডি 5টা বেজে গেছে। তো একটু বেরোনো যাক এবার তাড়াতাড়ি। বেরোতে বেরোতে 6টা বেজে গেল পুরো। এখন সব বেঁধে নিয়েছি, তন্ময় এসে গেছে। বেরোনো যাক। আসছি মা, হ্যাঁ কোন আসছি, আসছি, হ্যাঁ আসছি। ছটা 7 বাজে আর এখন ঢুকছে। তাড়াতাড়ি গাড়ি বের কর। তো এখানে অনুরাগ বাইকে উঠতে পারছে না, প্যান্ট আর জুতো পরে। থেকে নেই, কর চেষ্টা কর। One eternity later. অনেক চেষ্টা করে ছেলে শেষ অবধি উঠতে পারলো নিজের বাইকে। এটা সকাল সকাল কমেডি করে দিল। আর ইউ কমেডি মি? Are you comedy me? ফাইনালি আমরা চন্দ্রনগর ছেড়ে বেরোচ্ছি। এখন 6:35 বেজে গেল। এখন আমরা এখান থেকে পেট্রোল ভরবো, সামনে থেকে নিয়ে বেরোবো। আর আমাদের কলকাতা থেকে এই শিলিগুড়ির দিকে যাওয়ার জন্য টোটাল 2 রকম রুট আছে। একটা হচ্ছে আমাদের ওই কল্যাণী হয়ে কৃষ্ণনগর হয়ে মোরগ্রাম থেকে উঠে তারপর সেম ফারাক্কা হয়ে যাওয়া, আর একটা হচ্ছে আমাদের এই বর্ধমান থেকে রাইট সাইড নিয়ে আমাদের মোরগ্রাম অবধি যাওয়া। রাস্তাটা আমাদের ক্ষেত্রে একটুখানি মানে বর্ধমানের পর থেকে মোরগ্রাম অবধি রাস্তাটা একটু খারাপ, কিন্তু আমাদের ওটা বেশি তাড়াতাড়ি হবে, তাই জন্য আমরা ওই রুটটা নিচ্ছি আজকে। আর সামনে থেকে পেট্রোলটা ভরে নিই। আর আজ অভিষেকদা তোমাকে খুবই মিস করছি এই রাইডটায়, কারণ এতদিন তোমার সাথে এতগুলো রাইড করলাম, অনেক দিন পরে এরকম হচ্ছে যে তোমাকে ছাড়া রাইড করতে হচ্ছে। পরের রাইডটা তাড়াতাড়ি একটা প্ল্যান করো যেন একসাথে রাইডটা করা যায়। আজ 104 টাকা 99 পয়সা করে লিটার যাচ্ছে আমাদের এখানে। তো আমার 5.91 লিটার তেল ধরলো 620 টাকা 49 পয়সা। 7:05 বাজে এখন। আর আমরা এখন চুঁচুড়ো কানেক্টর থেকে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা যাওয়ার রাস্তাটায় আছি। একটু ধীরে সুস্থেই প্রথম কিছুটা চালাচ্ছি, তার কারণ হচ্ছে অনুরাগ একদমই এই লাগেজ রাইডিং গিয়ারে প্রথম চালাচ্ছে। একটু মনে হচ্ছে দেখেই ওর একটুখানি তো প্রথমে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, সেই জন্য একদম ধীরে সুস্থে যাচ্ছি মোরগ্রাম অবধি। যত টাইম লাগুক, কারণ প্রথম দিনটা টাইম লাগবে জানা কথাই, একদম নতুনও, একটু ওকে কমফোর্টেবল আগে করতে দিতে হবে। তো একদম ধীরে সুস্থে যাবো। আর ও আমার সামনেই থাকছে, কারণ পিছনে বারবার দেখা সম্ভব নয়।
তো ওকে বললাম সামনেই চালা তুই ধীরে সুস্থে, আমি তোর পিছন পিছন আছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, যতটা তাড়াতাড়ি পারা যাক। 7:25 বাজে এখন, আর আমরা এসে গেছি আমাদের দুর্গাপুর হাইওয়েতে। এখান থেকে আমাদের বর্ধমান এখনও প্রায় 68 কিলোমিটার। বর্ধমান থেকে আমাদের রাইটে টার্ন নিতে হবে। আর আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো এখন কোথাও ব্রেকফাস্ট করব না, যতটা যাওয়া যায় যাচ্ছি। আর আজকে যা দেখতে পাচ্ছি ভালো মতো ট্রাফিক আছে রাস্তায়, একটু বেশি ট্রাফিক আছে আজকে, টাইম ভালো মতোই লেগে যাবে। সাতটা 52 বাজে এখন, আর আমরা আমাদের প্রথম টোল ক্রস করছি এখন। এটা পালসিট টোল প্লাজা, আর একটু পরেই শক্তিগড় চলে আসছে। তারপরে বর্ধমান থেকে আমাদের রাইট নিতে হবে। মোটামুটি ধীরে সুস্থেই যাচ্ছি, বুঝতেই পারছো, কারণ 7:52 বাজে। আমরা এতক্ষণে চুচড়ো থেকে পালসিট অবধি এলাম। আজকের দিনটা আর কালকের দিনটা ধীরে সুস্থেই চালাতে হবে, যাতে ওর হাতটা পুরোপুরি সেট হয়ে যায় রাইডিং গিয়ার আর লাগেজ নিয়ে। কারণ পাহাড়ে ওঠার পরে তো আর সেভাবে সুযোগ পাবে না হাতটা সেট করার অত। পুরো 8টা বাজলো, আর আমরা এখন শক্তিগড় এন্টার করলাম। এখান থেকে এখন পুরো টানা ল্যাংচার দোকান শুরু হয়ে গেল, ল্যাংচা মহল, বেশ ল্যাংচা ভবন, পুরো লাইন দিয়ে দু সাইডে পুরো ল্যাংচার দোকান। আর এখান থেকে মনে হয় 10 কি 12 কিলোমিটার পরেই বর্ধমানের মোড়টা, যেখান থেকে আমাদের রাইট নিতে হবে। এসে গেছি এখন আমরা আমাদের বর্ধমান মোড়ে, আর এখান থেকে আমাদের রাইট নিতে হবে। সিগন্যাল দিয়ে দিয়েছে। বর্ধমান সিটি আমরা এন্টার করে গেছি, আর খুব সুন্দর সাইজে। এটা আগের বার ছিল না যখন এসেছিলাম, মানে 2021-এর জানুয়ারিতে যখন দার্জিলিং যাচ্ছিলাম তখন এটা ছিল না, এটা রিসেন্ট হয়েছে। এখান থেকে এখন আমাদের যেতে হবে মোরগ্রাম অবধি। বর্ধমান থেকে এখন প্রায় 120 কিলোমিটার মতো আমাদের এই সিঙ্গেল লেন রোড পাবো এখন। এইটাতেই আমাদের মেন টাইমটা যাবে। দেখাচ্ছে এখান থেকে 4.5 ঘন্টা মোরগ্রাম ঢুকতে, কিন্তু আমাদের যেমন হচ্ছে এখন 8টা বাজে, 8:30 বাজে, 1:30টার কাছে বেজে যাবে, কারণ মাঝে আমাদের লাঞ্চও করতে হবে। এইদিকে যখনই আসি এই বর্ধমান থেকে মোরগ্রামের মাঝের রাস্তাটায়, এই জায়গাটা সব থেকে আমার বেশি ভালো লাগে, কারণ এই রাস্তাটা কি সুন্দর, এরকম দু সাইডে গাছ দিয়ে পুরো এরকম ঢাকা। আর এই রাস্তাটা অনেকটা দেখে এই মুহূর্তে এখন ওই আমাদের কি বলবো জায়গাটা, এলাহাবাদ লখনৌ হাইওয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে। অনেকটা এরকমই ছিল। এখানেই ওরম রাস্তাতেই আমার রেনকোট আর বাইকের কভার পড়ে গেছিল। একটু আগে 10-15 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম একটু, কারণ আমরা ওই চন্দ্রনগর থেকে চালাচ্ছিলাম, নিয়ে এখানে দাঁড়ালাম, একটুখানি জল বিস্কুট এসব খেলাম। আর সামনে একটুখানি পরে গিয়ে খাবার খেয়ে নেবো ভালো মতো কিছু। প্রত্যেকবার যে হোটেলটা থেকে খাই আমরা ওখানে গিয়েই খাবো। আশা করি এখন 9:15 বাজে, ওখানে 10টায় ঢুকে যাবো ওই জায়গাটায়। এখান থেকে বোলপুর 28 কিলোমিটার, বহরমপুর 90।
এখান থেকে আমাদের ডান সাইড নিতে হবে, এই চাকতিটা ঘুরে এখানটায়। আমাদের এখান থেকে এই ডান সাইডটা নিতে হবে। তো এখান থেকে আমাদের পুরো সোজা রাস্তা। এবার এসে গেছি আমাদের কিছুক্ষণ হোটেলে। প্রত্যেকবার এখানেই আমরা খাই, তো এবার এখানে দাঁড়ালাম খেতে। তো আমরা অর্ডার করলাম, তো আমরা অর্ডার করলাম 4টে করে রুটি আর একটা এগ তরকা। 10-15 মিনিট টাইম লাগবে। আমরা এখানে মোটামুটি এখন 10:30 বাজে, না 10:20 বাজে। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে 11টায় বেরিয়ে যাব। আর এখান থেকে এবার আমাদের মেন খারাপ প্যাচ আসা শুরু হচ্ছে মোরগ্রাম অবধি। প্রায় 70 কিলোমিটার এখনও বাকি আছে। এটাই আমাদের কভার করতে মনে হয় 2 ঘন্টার কাছে লেগে যাবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো এসে গেছে আমাদের এগ তরকার রুটি আপাতত এখনও 2টো করে আসবে, আর 2টো হাফ প্লেট এগ তরকা, মানে একটাই নেওয়া হয়েছে, ওটাকে 2টো হাফ করে দিয়েছে। হ্যালো, জিজ্ঞাসা বলবো না কি আর তো চলো খেয়ে নিয়ে আবার বাকি কথা হচ্ছে। এখন 11:12 বাজে, আর আমরাই খেয়ে বেরোলাম এখান থেকে। খাওয়া ভালোই ছিল প্রত্যেকবারের মতো। আমরা 8টা রুটি, 1 প্লেট এগ তরকা আর জলের বোতল নিয়েছিলাম। আমাদের বিল হলো 156 টাকা। ভালোই ছিল। রুটি 7 টাকা করে, আর তরকা 80 টাকা প্লেট নিল এগ তরকা। ভালোই ছিল। তো চলো যাওয়া যাক। এবার তো বাজে রাস্তা শুরু হচ্ছে। অনুরাগ তো এসে গেছে। চলো, এখান থেকে আর মনে হয় 2-3 কিলোমিটার পরেই বাজে রাস্তা শুরু হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। বেশ অনেকক্ষণ পরেই এরকম একটু তবু ভালো রাস্তা পাচ্ছি, কারণ ওই হোটেল থেকে বেরিয়ে 2 কিলোমিটার মতো যাওয়ার পর থেকেই খুবই খারাপ রাস্তা শুরু হয়ে গেছিলো। এখন আবার রাস্তাটা একটুখানি ঠিক আছে, কিন্তু পিছনের প্যাচগুলো বেশিরভাগই পুরো রাস্তাটা গর্ততে ভর্তি, প্লাস পুরো ইট দিয়ে ঢালাই ছিল। মানে 20-25-এর বেশি স্পিড তো তোলাই যাচ্ছিল না রাস্তাটায়। এখন তবু একটু ঠিক আছে এখানটা। দেখা যাক কতক্ষণ চলে এরকম রাস্তা। টানা লাস্ট 3-4 কিলোমিটার ধরে এরকম চলছে। মানে রাস্তাটা সেম আর কি, এরকম ইটের রাস্তা চলে যাচ্ছে। এখান থেকে মোরগ্রাম এখনও 39 কিলোমিটার। আর এখান থেকে যদি রাইটে নেওয়া হয় সামনে থেকে, তাহলে বহরমপুরের দিকে চলে যাচ্ছে। আমরা সোজা যাব এখন। 39 কিলোমিটার এখনও। মোরগ্রামের ঠিক 35 কিলোমিটার আগে থেকে এখনও অবধি রোড খুবই ভালো পাচ্ছি। মানে রোড নিয়ে কোনো কমপ্লেন করা যাবে না, ভালোই রোড পাচ্ছি। প্রায় 10 কিলোমিটারের কাছে প্যাচ হয়ে গেল, খুবই ভালো আছে, চলছে এখনও। দেখা যাক কিরম যে কতক্ষণ যায় এরকম ভালো রোড। 1:12 বাজে এখন, আর আমরা মোরগ্রামের রাস্তায় চলে এসেছি। এখান থেকে 3 কিলোমিটার বাকি। এই মোরগ্রাম থেকে 35 কিলোমিটার আগে থেকে এই 3 কিলোমিটার বাকি থাকা অবধি এই তোমাদের 32 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা খুবই ভালো ছিল। মানে খুব ভালো বলবো না, তবে ভালো ছিল। তার আগের রাস্তা খারাপ ছিল খুবই, কিন্তু এই 30-32 কিলোমিটার খুবই ভালো ছিল। মানে অতটা অসুবিধা হয়নি যতটা ভেবেছিলাম। এইখানের গর্তগুলো সেমই থেকে গেছে। এখানে গাড়ি নিয়ে পড়লে আর দেখতে হবে না। এইগুলোর কথাই বলছিলাম তো তোকে, সাবধানে আয়।
চলো ফাইনালি আমরা মোরগ্রাম মোড়টা এলাম। এবার একটু লেফটে গিয়ে একটু দাঁড়াবো, লেফটে টার্ন নিয়ে। এখান থেকে এবার মোটামুটি রাস্তা ভালোই আছে ফারাক্কা অবধি। বাঁ দিকে টার্ন নিয়ে দাঁড়াবো। তো এখান থেকে ফারাক্কা, মালদা, শিলিগুড়ি লেফট সাইডে নিতে হচ্ছে আমাদের। যেরকম দেখলে আমরা 1:20-তে মোরগ্রাম মোড়ে চলে এসেছি, আর এখন 1:40 বেজে গেছে। আমরা 20 মিনিট ধরে এখানেই বসে আছি, কারণ পিছনের রাস্তাটা খুবই খারাপ ছিল কিছুটা। তো একটু এখানে রেস্ট নিয়ে নিচ্ছি, নিয়ে সামনে অনেকটা ফারাক্কা অবধি টেনে নেবো, নিয়ে এখানে পেট্রোলটা ভরে নেবো। আর অনুরাগকে দেখো, ওর এয়ার সিটটার হাওয়া বেরিয়ে গেছে, ওর এয়ার সিটের হাওয়া বেরিয়ে গেছে। আর অনুরাগ হাওয়া দেওয়ার জিনিসটাই নিয়ে আসেনি, ওর এয়ার সিট হাওয়া দেওয়ার, মুখ দিয়ে হাওয়া দিচ্ছে। তো চলো এখান থেকে এবার আমরা এর হাওয়া দেওয়া হলে বেরোচ্ছি, নিয়ে বাইকে দেখা হচ্ছে একদম। এবারে রাস্তা অনেকটাই ভালো আছে, আশা করছি আর কোনো অসুবিধা হবে না। ৳4.99 লিটার চলছে, না দিও না। তো 6.66 লিটার তেল ধরেছে, 6.66 লিটারে আমার 249 কিলোমিটার। 3টে বাজলো, এই রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে আমরা বেরোচ্ছি। এবার একটা গন্ডগোল হয়ে গেছে, আমি এখন খেয়াল করলাম। এখানে মোরগ্রামের যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানে একবার মাইকটা খুলেছিলাম, নিয়ে মাইকটা লাগাতে ভুলে গেছি। এতটা রাস্তা কোনো সাউন্ড রেকর্ড হয়নি, তাই যেটুকু শুনতে পারবে সেটা খুবই বাজে রকমভাবে ইন্টারনাল মাইকে। তো একটুখানি ম্যানেজ করে নিও। তিনটে 20 বাজে, আর এসে গেছি আমাদের ফারাক্কা ব্যারেজের সামনে। আমাদের চন্দননগর থেকে টোটাল 267 কিলোমিটার লাগলো। আগে থাক। তো আমরা এন্টার করে গেলাম ফারাক্কা ব্যারেজে। তো এটাই মিস করছিলাম, যদি ট্রেন যায় তো পেয়ে গেলাম এই ট্রেনের দৃশ্য। আমাদের থার্ড টোল আজকে আমরা ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। 3:30 বেজে গেছে। আমাদের অনেকটা সময় চলে গেল এই ফারাক্কা অবধি আসতে। আসলে দাঁড়িয়ে ছবি তুলেছি, একটু রেস্ট নিয়েছি, কারণ গরম লাগছিল বড্ড। আর আমরা একটু ধীরে সুস্থেই যাচ্ছি। প্রথম দিনটা একদম ধীরে সুস্থেই যেতে চাই, ওই জন্যই রায়গঞ্জই করেছি আজকের ডেস্টিনেশনটা। যেরকম সকালেই বলে দিয়েছিলাম, আজকে আমরা রায়গঞ্জে বেশি যাচ্ছি না, তাই জন্য ধীরে সুস্থেই যাচ্ছি। এখন এন্টার করলাম আমরা কালিয়াচক সিটিতে। এরপরেই মালদা বাইপাসটা আছে কিছু কিলোমিটার পরে। এখানটা একটু মনে হচ্ছে ট্রাফিক পেতে পারি, দেখা যাক, কারণ এখানটায় হালকা ট্রাফিক থাকে। হাত দেখালো, ঢুকে গেল। মোরগ্রামের পর থেকে এখন অবধি রাস্তা পুরোটাই ভালোই পাচ্ছি, আর প্রায় বাইপাসের কাছে চলেই এসছি।
মালদা বাইপাস নিয়ে নিয়েছি আমরা। এই সাইড দিয়ে সোজা গেলে আমাদের মালদা টাউন পড়তো, আর আমরা বাইপাস করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। মালদা বাইপাস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে লেফটে নিলে আবার মালদা টাউনেই ঢুকছে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জের জন্য। 70 কিলোমিটার বাকি দেখলাম, কিন্তু আমাদের মাঝে কোথাও কিছু দাঁড়িয়ে খেতে হবে। লেফট সাইডে একটা ভালো ধাবা পড়ে, পারদেশি ধাবা, দেখি ওখানটায় গিয়ে কি পাওয়া যায়। 4:20 বাজে এখন, আর আমরা মালদা বাইপাস ক্রস করে এখন পারদেশি ধাবাতে দাঁড়িয়েছি। আমরা এখানেই বেসিক্যালি দুপুরের দিকটা খেয়ে নিই, তো এবারও দাঁড়িয়েছি পারদেশি ধাবা। এবার আমরা ভেতরে যাব, এবার ভাতই খেয়ে নেবো, কারণ এখান থেকে আমাদের রায়গঞ্জ ঢুকতে আর 1.5 ঘন্টা মতো ম্যাক্সিমাম টাইম লাগবে। অনেক কিছু আছে 250 টাকার থালিতে, ভাত, পাঁপড়, কিছু একটা তরকারি, এদিকেও একটা কিছু তরকারি, ডাল, এটাও একটা কিছু তরকারি, আলু ভাজা, দই, মিষ্টি, পায়েস, আচ্ছা চিকেন, আর একটা কিছু চপও আছে। আমাকে তো দেয়নি, তোর এখানে আছে। 5:30 বেজে গেল, 5:35 বাজে। আমরা এই বেরোচ্ছি এখান থেকে। খাওয়ার খুবই ভালো ছিল, প্রত্যেকবারের মতো এবারে খাওয়ার খুবই ভালো। এখান থেকে আমাদের আর 67 কিলোমিটার আমাদের হোটেল, 1.5 ঘন্টায় ঢুকে যাবো আশা করছি। দেখা যাক এবার কতক্ষণ কি টাইম লাগে। আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে থেকে বেরোতে চললাম। দুপুরে দেখিয়েছিলাম আমরা এই টোলটা ক্রস করেছিলাম, তো এখন এই হাইওয়ে থেকে বেরোতে চললাম আমরা। অনুরাগের প্রায় অনেক বছর পর এতটা বাইকও চালাচ্ছে, বুঝতেই পারছি হালকা ওর অসুবিধা এখন হচ্ছে। তুই একবার জিজ্ঞেস করেছি আর কতক্ষণ, আর কতক্ষণ। এই রাস্তায় যে পরিমাণ পোকা মরছে আমার হেলমেটে, বলে বোঝাতে পারবো না। এখানটা আমার পুরো ভাইজারটা পুরো পোকায় ভরে গেছে, মানে রীতিমতো সে মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ওরকম। রায়গঞ্জে ঢোকার 8 কিলোমিটার আগে থেকে আবার এই সিঙ্গেল লেন রোড শুরু হয়ে গেল। অলরেডি 6:30 বেজে গেছে, আমাদের এখনও 15 মিনিট মতো টাইম লাগবে। রাস্তায় যা অসংখ্য পোকা, ভাইজারের অবস্থাটা আমরা দুজনেরই, ভাইজারের যে অবস্থা, আমি হোটেলে ঢুকে রুমে ঢুকে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, তাহলেই বুঝতে পারবে এখানে কি অবস্থা হয়েছে পোকায়। পুরো 7টা বাজে আর এসে গেছি আমাদের রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। এখানেই আমরা প্রত্যেকবার এসে থাকি। রুম তো দেখেছিলাম অ্যাভেলেবেল আছে, একবার তাও জিজ্ঞেস করে নিই। 8:30 বাজে, এখানে তো 7টার সময় এসে ফ্রেশ হয়ে গেছি। তোমাদের যেটা দেখাবো বলছিলাম, যে হেলমেটের অবস্থাগুলো একবার খালি আমাদের দেখো, রাস্তায় কিরকম পোকা পেয়েছি আমরা। এই হেলমেট এখন আমাদের ঠিক করতে হবে, ক্লিন করতে হবে।
আর এটা আমাদের আজকের রুম, হ্যালো। 1100 টাকা নিয়েছে রুমটা। আর আমরা আছি হচ্ছে রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। তোমাদের কালকে সকালে জায়গাটা দেখিয়ে দেবো। আর আমরা ডিনারে এখন রুটি আর চিকেন কারি অর্ডার করেছি, ওটা আসলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইটুকুনি আজকে আমাদের জার্নিটা ছিল। ডিনারটা করে শেষ করে দেবো এখানে ভিডিওটা। তো চলো ডিনারটা করে নিয়ে আসুক। আর আমাদের ডিনার চলে এসছে, রুটি আর চিকেন। এই ওঠ, খাবি আয়। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। নেক্সট ডের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো ততদিন টাটা।